এখন আমরা ড্যাশবোর্ডের লেআউটটা ডিজাইন করব। এটার জন্য আমি কিছু স্টাইল আগে থেকে করে রেখেছি, সেটা এখন এখানে পেস্ট করে দেব। স্টাইলটা হচ্ছে এইটা। এখানে আমি স্টাইলটা এক নজর দেখে নিচ্ছি, যেহেতু এটা সিএসএস এর টিউটোরিয়াল না, তাই এটা সম্পর্কে বিস্তারিত বলবো না। আশা করি আপনারা এটা দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন। এখানে খুব সিম্পল একটি লেআউট করা হয়েছে। এখানে ড্যাশবোর্ড নামে একটি র্যাপার থাকবে, তারপরে ড্যাশবোর্ড লেফট, ড্যাশবোর্ড রাইট, ড্যাশবোর্ড টপ এবং ড্যাশবোর্ড মেইন নামে কয়েকটি ডিপ থাকবে। তো চলুন এগুলো দিয়ে দেখে আসি যে কেমন হয়। শুরুতে আমাদের ড্যাশবোর্ড নামে একটি ক্লাস থাকবে, এরপরে থাকবে হচ্ছে ড্যাশবোর্ড লেফট, তারপর ড্যাশবোর্ড রাইট। এটার আউটপুট হবে এরকম। দেখুন এখানে বাম পাশে একটি হালকা শ্যাডো আসছে এবং ড্যাশবোর্ডের রাইটে এটা আসছে। এরপরে ড্যাশবোর্ডের এখানে রাইটের ভিতরে আমাদের আবার ড্যাশবোর্ড টপ নামে একটি ডিপ থাকবে এবং নিচে ড্যাশবোর্ড মেইন নামে একটি ডিপ থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের লেআউটের ডিজাইন। এটা হচ্ছে ড্যাশবোর্ড লেফট, রাইট সাইডের টপে একটা হেডারের জন্য একটা সেকশন আছে এবং মেইন যে সেকশনটা সেটা হচ্ছে এইটা। এরকম আমাদের ড্যাশবোর্ডের লেআউটটা হয়ে গেল। এরপরে আমরা কী করব, এরপরে হচ্ছে এই লেফট সাইডের ভিতরে আমরা একটি সাইড বার রাখবো, সাইড বার কম্পোনেন্ট বানাবো নেক্সট পার্টে। তারপরে হচ্ছে টপের ভিতরে একটি হেডার কম্পোনেন্ট বানাবো এবং নিচে মেইনের ভিতরে আমরা রাউটার ভিউ ইউজ করব।